এখন দেখেন 12 রবিউল আউয়াল যারা আমরা ঈদে মিলাদুন নবী পালন করতেছি, ঈদে মিলাদুন নবী কি জিনিস? এইটা হলো খুশি উদযাপন করা, খুশি পালন করা। মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে ঈদে মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে খুশি প্রকাশ করা। তাহলে যারা আমরা 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেছি, আনন্দ উল্লাস করতেছি, বিভিন্ন রকম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামক ফেস্টুন লেগে মিছিল করতেছি, তা আমরা এই দিন কি করতেছি? রাসূলের জন্ম সম্পর্কে আমরা খুশি প্রকাশ করতেছি। হ্যাঁ, রাসূলের জন্ম সম্পর্কে খুশি প্রকাশ করতে বাধা নেই, কিন্তু আমরা যে 12 রবিউল আউয়ালে খুশি প্রকাশ করতেছি, এটা কিন্তু 12 রবিউল আউয়াল তার যে জন্ম, এটা কিন্তু কি নয়, নিশ্চিত নয়। কিন্তু এই দিন যে তিনি কি করেছেন, মৃত্যুবরণ করেছেন, এটা নিশ্চিত। তাহলে আমি যখন 12 রবিউল আউয়ালে খুশি প্রকাশ করতেছি, এই দিনটা তো রাসূলের মৃত্যুর দিন, তা আমাকে কি দুঃখ প্রকাশ করার কথা নয় দিনে? তাহলে আমি কি অর্ধেক দিন খুশি প্রকাশ করব আর অর্ধেক দিন কি করব, কান্নাকাটি করবো, এরকম নাকি কিছু? তাহলে আমরা কোনটা করবো? এখন বুঝছেন আমার কথাগুলো? বুঝতেছেন আমি যা বুঝাচ্ছি আপনাদের? সম্মানিত হাজিরিন উপস্থিত, সম্মানিত দিনদার ইমানদার ইসলাম মুসলিম کرام, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে মসজিদে এসে বসে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে সকলেই দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত, মানব যুগের সর্বশ্রেষ্ঠ মানব, সারা বিশ্বের সমস্ত মুসলিমদের প্রিয় ব্যক্তিত্ব, সমস্ত নবীদের সরদার, সরওয়ার কায়নাত, আকায়ে নাজর, তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে کرام, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি, যে আল্লাহ তাআলা তৌফিক দান করেন সেই আলোকে সামান্য সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন সমস্ত মানুষের জন্য শান্তির বার্তাবাহক হিসেবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সারা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ। সেই দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলেই আমরা সবসময় আলোচনা করি, কিন্তু এই রবিউল মাস আসলে আগে বেশি বেশি আলোচনা করা হয়। রবিউল আউয়াল মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন। আবার এই রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, একটা বিষয় সম্পর্কে সমস্ত উলামায়ে কেরাম একমত যে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রবিউল আউয়াল মাসে।
এরপরে কথা হচ্ছে রবিউল আউয়াল মাসের কোন দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। তো সমস্ত ওলামা একরাম এই ব্যাপারে একমত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কোন এক সোমবারে কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। মৃত্যুবরণ কবে করেছেন এই ব্যাপারে ওলামা একরাম সবাই একমত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কোন এক সোমবারের দিনে তিনি কি করেছেন, মৃত্যুবরণ করেছেন। আমরা কতটুকু পাইলাম কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন কি মাসে, রবিউল আউয়াল মাসে। আর জন্ম এবং মৃত্যুর বারটা ছিল কি বার, সোমবার ছিল। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, ভালো করে শুনবেন, কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে ওলামা একরামের কাছে ঐতিহাসিকদের নিকট বিভিন্ন মতামত পাওয়া যায়। ইতিহাসের, ইসলামিক ইতিহাসের সবথেকে বড় কিতাব আল বিদায়া ওয়াল নিহায়া একটা কিতাব আছে, 80 খণ্ড, একটা খণ্ডে এত বড় এরকম 80 খণ্ডের একটা কিতাব আছে, অনেক বিশাল কিতাব। এখানে ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ইতিহাস ঘটনা ঘটেছিল সমস্ত ঘটনাগুলো এখানে কি করা আছে, লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। আল বিদায়া ওয়াল নিহায়ার মধ্যে ওখানে লেখা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কয়েকটি মত আছে। আমরা কত তারিখ জানি সবাই, 12 রবিউল আউয়াল আমরা জানি কিনা, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। আল বিদায়া ওয়াল নিহায়ার মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই মতটা আমরা সকলে যারা জানি এটা হচ্ছে প্রসিদ্ধ মত। কি মত? প্রসিদ্ধ মত, মানে মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন, 12 রবিউল আউয়াল, প্রসিদ্ধ মত। এবং তিনি আরেকটা মত নিয়ে এসেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কয় তারিখ বললাম? 8 তারিখ। এই কয়টা বললাম? 12 তারিখ এবং 8 তারিখ বললেন। 8 তারিখের ব্যাপারে তিনি বলেন যে 8 তারিখের মতটা আছে বিশুদ্ধ মত। তাহলে 12 তারিখের মতটা আছে প্রসিদ্ধ মত আর 8 তারিখের মতটা আছে বিশুদ্ধ মত। এখন বলেন দেখি প্রসিদ্ধ এবং বিশুদ্ধর মধ্যে সবথেকে গ্রহণযোগ্য কোনটা? বিশুদ্ধ। প্রসিদ্ধ মানে সবার কাছে একটা জিনিস প্রসিদ্ধ, বা একটা জিনিস কি শুদ্ধ, এটাই অনেক বিষয়। যাই হোক, এবং 2 তারিখ, 10 তারিখ, 7 তারিখের কথা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে 5-7টা মত পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য 12 তারিখ এবং 8 তারিখটা আমাদের সবার কাছে বেশি প্রসিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8 তারিখ অথবা 12 তারিখে হয়েছে। এখন বলতে পারেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন মানুষ ছিলেন, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, তো তার জন্ম তারিখ নিয়ে এতগুলো মতামতের কারণ কি? সবাই তার জন্ম তারিখ টুকে রাখলেই তো হয়ে যেত, হয়তো কি না বলেন দেখি। এখানে ওলামা একরাম ব্যাখ্যা করেছেন যে প্রথম কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জন্ম তারিখ লিখে রাখার কোনো বিধান ছিল না। কে কত তারিখে জন্মগ্রহণ করেছে এটা লেখা রাখার কোনো সিস্টেম ছিল না। জন্ম নিবন্ধন কোনো কার্ড ছিল না। পাসপোর্ট করে ওখানে জন্ম তারিখ লেখার কোনো ব্যবস্থা ছিল না। বিভিন্ন জায়গায় চাকরির জন্য সার্টিফিকেটের কোনো ব্যবস্থা ছিল না। এগুলা থাকলেই না জন্ম তারিখের প্রয়োজন নেই। এখন যেমন আমরা জন্ম তারিখ লিখে রাখি কেন? আমাকে স্কুলে ভর্তি হওয়ার সময় আমার জন্ম তারিখ দেওয়া লাগবে, মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় আমাকে জন্ম তারিখ দেওয়া লাগবে, আমি চাকরিতে যাওয়ার সময় আমার জন্ম তারিখ ভালোভাবে দেখবে, আমার বয়স পার হলে আমাকে চাকরিতে দিবে না, আমি যদি বাইরের দেশে যাই তাহলে কি করতে হবে, আমার পাসপোর্ট দেখবে, জন্ম তারিখ দেখবে। তো বিভিন্ন কারণে বর্তমান সবাই কি করা হয়, জন্ম তারিখ লিখে রাখার একটা বিধান এখন শুরু হয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানায়, তাবেঈনের জামানায় জন্ম তারিখ লিখে রাখার কোনো কি ছিল না, নিয়ম সিস্টেম ছিল না। কেন ছিল না? তখন তারা জন্ম তারিখের কোনো প্রয়োজন হতো না। এবং আমরা যেমনটা করি
প্রতি বছরে জন্ম তারিখ আমাদের বাচ্চাদের পালন করি। 1 বছর হলেই ধুমধাম করে বাচ্চাদের জন্ম তারিখ পালন করি। এই জন্ম তারিখ পালন করার কোনো বিধান নবীর জামানায়, সাহাবীর জামানায়, তাবিঈনের জামানায় ছিল না। আমরা এখন বাচ্চাদের জন্ম তারিখ পালন করতেছি, জন্মদিন পালন করতেছি, হ্যাঁ কেক কাটতেছি, বেলুন কাটতেছি, কত সুন্দর করে সাজাচ্ছি। এই সব হচ্ছে পশ্চিমাদের সভ্যতা। আমাদের ইসলামী কোন সভ্যতা এটা নয়। বুঝতে পারছি কথাটা? কেন নয়? যদি জন্ম তারিখ পালন করার রেওয়াজ ইসলামে থাকতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রতি বছর ধুমধাম করে পালন করতেন এবং তাদের মতো ধুমধাম করে পালন করার মতো নজির পৃথিবীর বুকে কেউ দেখাতে পারতো না। কারণ তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ ভালোবেসেছিল, যে পরিমাণ মহব্বত করেছিল, রাসূলের জন্য নিজের জীবন যেভাবে উৎসর্গ করে দিয়েছিলেন, এরকম জীবন উৎসর্গ করা, এরকম ভালোবাসা কেউ দেখাতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবেও না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার বিধান থাকতো, তাহলে সাহাবাদের মতো আর কেউ পালন করতে পারতো না। সাহাবারা ধুমধাম করে পালন করতেন, তাবিঈরা পালন করতেন, তাবিঈরা পালন করতেন। তো যখন একজন ব্যক্তির জন্মদিবস প্রতি বছরই পালন করা হতো, তখন তার জন্ম তারিখ সম্পর্কে আর এত উলামাত পাওয়া যাইত না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে এতগুলি মতবাদ, বিভিন্ন রকম কথা, 8 তারিখ, 2 তারিখ, 12 তারিখ, 7 তারিখ, 9 তারিখ পাওয়া যাওয়া, এই কথা স্পষ্টভাবে প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইসলামের কোনো বড় বড় ব্যক্তিত্ব, আকাবিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন। কথা বুঝতে পারছি আপনাদেরকে? বুঝুন নাই? হ্যাঁ, যদি এরকমই হতো যে তার জন্মদিবস পালন করা হতো, তাহলে কিন্তু তার জন্ম তারিখ নিয়ে কোনো মতামত দেখা যায় না। সময়টা হাজির, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখে এটা নিয়ে মতামত দেখা যায়। তো এখন আমরা জন্ম তারিখ লিখে রাখি বিভিন্ন কারণে, কিন্তু ওই সময় জন্ম তারিখ লিখে রাখার কোনো বিধান ছিল না, তাই মতামত হয়ে গেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালের 12 তারিখে তিনি যে মৃত্যুবরণ করেছেন, এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। তাহলে 12 রবিউল আউয়াল উনি মৃত্যুবরণ করেছেন, এই কথাটা আমরা সন্দেহাতীত, মানে এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই কথাটা সন্দেহযুক্ত। এই ব্যাপারে হচ্ছে আমার 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু 12 রবিউল আউয়াল তার জন্মের তারিখ, এটার মধ্যে কি আছে? মতানৈক্য আছে। কারণ কেউ 8 তারিখ বলেছেন, কেউ 2 তারিখ বলেছেন, কেউ 7 তারিখ বলেছেন, কেউ 8 তারিখ বলেছেন, কেউ 12 তারিখ বলেছেন। কিন্তু তার মৃত্যু সম্পর্কে যত ঐতিহাসিকবিদ আছে, যত উলামায়ে কেরাম আছেন, সবাই একমত, এক কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। এখন আসেন, তাহলে 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এখানে দিচ্ছে, কিন্তু তার জন্ম এটা আমরা কি নয় দিচ্ছি নয়। এখন দেখেন 12 রবিউল আউয়াল যারা আমরা ঈদে মিলাদুন নবী পালন করতেছি, ঈদে মিলাদুন নবী কি জিনিস? এইটা হলো খুশি উদযাপন করা, খুশি পালন করা। মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে ঈদে মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে খুশি প্রকাশ করা। তাহলে যারা আমরা 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেছি, আনন্দ উল্লাস করতেছি, বিভিন্ন রকম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামক ফেস্টুন লেগে মিছিল বের করতেছি, তা আমরা এই দিন কি করতেছি? রাসূলের জন্ম সম্পর্কে আমরা খুশি প্রকাশ করতেছি। হ্যাঁ, রাসূলের জন্ম সম্পর্কে খুশি প্রকাশ করতে বাধা নেই, কিন্তু আমরা যে 12 রবিউল আউয়ালে খুশি প্রকাশ করতেছি, এটা কিন্তু 12 রবিউল আউয়াল তার যে জন্ম, এটা কিন্তু কি নয়, নিশ্চিত নয়। কিন্তু এই দিন যে তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন, এটা নিশ্চিত। তাহলে আমি যখন 12 রবিউল আউয়ালে খুশি প্রকাশ করতেছি, এই দিনটা তো রাসূলের মৃত্যুর দিন,
তা আমাকে কি দুঃখ প্রকাশ করার কথা নয় দিনে? তাহলে আমি কি অর্ধেক দিন খুশি প্রকাশ করবো আর অর্ধেক দিন কি করবো, কান্নাকাটি করবো, এরকম নাকি কিছু? তাহলে আমরা কোনটা করবো? এতটুকু বুঝছেন আমার কথাগুলো? বুঝতেছেন আমি যা বুঝাচ্ছি আপনাদের? সম্মানিত হাজিরিন, তাহলে বোঝেন এই ক্ষেত্রে আমাদের সব থেকে করণীয় আছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখব যে তারা কি করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে, মৃত্যু সম্পর্কে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী থেকে রাসূলের সমস্ত হাদিসগুলো আমরা সামনে রাখলে বুঝতে পারি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কে তারা আলাদাভাবে কোনো খুশিও প্রকাশ করেননি, তারা এটার জন্য কোনো শোক দিবসও কি করেননি, পালন করেননি। বরঞ্চ তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর বুকে আগমন করেছেন এর জন্য তারা এত বেশি খুশি ছিলেন, খুশি হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নিয়েছিলেন। বুঝলেন নাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা খুশি হব কিভাবে? রাসূলের আদর্শকে নিজের আদর্শ আমরা কি করব, বানিয়ে নেব। আর রাসূলের আমলের মধ্যেই পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সুইলা আন ইয়াউমিল ইথনাইন, সোমবারের দিন, আন সাওমি ইয়াউমিল ইথনাইন, সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিন আপনাকে দেখি আপনি রোজা রাখেন প্রতি সোমবারে, আমরা এই রোজা সম্পর্কে জানতে চাই, কেন রাখেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উবআথ, যে সোমবারের দিন এমন একটি দিন, এই দিনে আমি রাসূল পৃথিবীর বুকে আগমন করেছি এবং সোমবারের দিনেই আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে রাসূলের আমল থেকে আমরা কি বুঝলাম? যে রাসূলের জন্মের দিনে আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে। শুধু বছরে একদিন না, প্রতি সোমবার? প্রতি সোমবার রোজা রাখাটাই হলো রাসূলের প্রতি ভালোবাসার প্রকাশ, রাসূলের জন্মের প্রতি আমাদের আনন্দ প্রকাশ করার মাধ্যম। এর বিপরীত আমি 12 রবিউল আউয়াল আসলে বিশাল মিছিল বের করলাম, বিভিন্ন ফেস্টিভ্যাল টানলাম, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নামতে লাফালাফি নাচানাচি করলাম, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ কি কোনোদিন রাসূলের জন্মের কারণে লাফালাফি নাচানাচি করছে এরকম কোনো দৃষ্টান্ত আছে ইসলামের মধ্যে? তাহলে যারা দেখা যায় 12 রবিউল আউয়ালের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতেছে, মিছিল বের করতেছে, খুশি প্রকাশ করতেছেন, শেষ 12 রবিউল আউয়াল শেষ, তাদের রাসূলের প্রতি ভালোবাসার সব দায়িত্ব শেষ। এরপরে দেখা যায় কেন রবিউল আউয়ালে ঘটনা করবে, কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্তি করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তানি করলো, রাসূলকে নিয়ে বেয়াদবিমূলক কথা বললো, তখন তাদের নাই মিছিল নাই খ্রিস্টান কোনো বিষয় নাই, তাদেরকে ঘরের কোনায় উচিত হওয়ার পাওয়া যায় না। আমরা বুঝাইতে পারছি রাসূলের ভালোবাসা কোথায় গেল আপনাদের? রাসূলের জন্মের দিন আনন্দ প্রকাশ করলেন, পরে আপনাদের আর খবর পাওয়া যাচ্ছে না। সম্মানিত হাজির, এর নাম রাসূলের ভালোবাসা নয়। রাসূলের ভালোবাসা কেমন ছিল, রাসূলকে সাহাবারা কেমন ভালোবাসতেন, আসলে আমরা কোরআন এবং হাদিস থেকে জানি। সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে লিখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করত, ওযুর পানি যেই দিক দিয়ে গড়াইয়া গড়াইয়া যেত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের ওযুর পানি নিজের গায়ে মাখার জন্য পানির মধ্যে গড়াগড়ি করে কি করতেন? ওযুর পানি গায়ে মাখতেন বরকত নেওয়ার জন্য। এবং উহুদের যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে একটা পাহাড়ের দিকে বলেছিলেন যে যুদ্ধের মধ্যে আমরা পরাজিত হই আর জয়ী হই, আমাদের যা অবস্থা হোক না কেন, তোমরা 70 জন সাহাবী ওই পাহাড়ের ওখান থেকে পাদদেশ থেকে তোমরা সরবা, এখানে থাকবা। তো যুদ্ধের প্রাথমিক পর্যায়ে যখন দেখা যাচ্ছে যে মুসলমানরা বিজয় লাভ করতেছেন, বিজয় অবস্থা, কাফেররা পালানো শুরু করে দিয়েছেন, তো এই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা যুদ্ধের ময়দানে ছিলেন, তারা গনিমতের মাল নেওয়া শুরু করে দিয়েছেন, একাত্ম করা শুরু করে দিয়েছেন। গনিমতের মাল মানে শত্রু পক্ষের যে সমস্ত মাল সামান তারা নিয়ে এসেছিল, যুদ্ধে পরাজিত হওয়ার পরে এগুলা ছেড়ে তারা কি করে পলাই দিয়েছিল, এগুলা মাল এখন মুসলিমদের হবে, এগুলা জমা করতেছিলেন। ওই যে 70 জন সাহাবী ছিল ওখানে, তারা বলতেছে এখন তো আমরা বিজয় লাভ করেছি, এখন তো আমাদের কোনো সমস্যা নাই, এখন আমরা
সাহাবাদের লিডার ছিল, সে বলল, তোমরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনো নাই? রাসূল বলেছেন, আমরা বিজয় লাভ করি আর পরাজিত হই, আমরা হারি আর জিতি, কোনো অবস্থাতেই আমাদের এখান থেকে সরা যাবে না, এখানে আমরা থাকবো। তখন সাহাবায়ে কেরাম বাকিরা সবাই তাকে বুঝালো, আরে ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো মর্মার্থ আমাদের বুঝতে হবে। উনি বুঝাচ্ছেন যাতে কোনো রকম যদি পরিস্থিতি খারাপ না হয় এখান থেকে আমরা সরতে পারবো। যাই হোক, ওনারা নিজেরাই এরকম ব্যাখ্যা করেছেন। পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা 70 জন এসে তাদের দলের মধ্যে কি দিল, যোগ দিলেন। এদিকে কাফেররা যখন পালাচ্ছে, পালার সময় দেখতেছে যে যুদ্ধ বাহিনী এখানে আছে, তাদের পিছনের রাস্তা খালি হয়ে গিয়েছে। তখন তারা আবার সবাইকে একত্রে জড়ো করে বললেন, আসো আমরা পেছন দিক থেকে এখন কি করবো, আক্রমণ করবো। আমরা সবাই জমা হলো, পেছন দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপর আক্রমণ শুরু করে দিলেন। অতর্কিত আক্রমণের কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছত্রভঙ্গ হয়ে গেল। হঠাৎ তারা তো প্রস্তুত ছিল না আক্রমণের জন্য, ছত্রভঙ্গ হয়ে গেল, বিভিন্ন জন বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে দিল। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দাঁত মোবারক কি হয়ে গিয়েছিল, শহীদ হয়েছিল। এই যুদ্ধের মধ্যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফেররা লক্ষ্যবস্তু করে বারবার তীর নিক্ষেপ করতেছিলেন, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই মিলে যারা রাসূলের আশেপাশে ছিলেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরলেন চতুর্দিক দিয়ে। এবং সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিলেন, মনোযোগ দিয়ে শুনেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে তার বুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে লাগাই দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে জড়িয়ে ধরলেন। ওনাকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানুষ তো বিরুদ্ধে পরিচয় দেয়, তীরের সামনে কি করা, গুলির সামনে নিজের বুক পেতে দেওয়া। যেমন আমাদের রংপুরে আবু সাইদ কি করলো, পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল না, এটাই তো বিরুদ্ধে প্রকাশ। তো বলতেছে আপনি বুক পেতে দিতে পারবেন, দিয়ে আপনি কি করতেন, শত্রুপক্ষের তীরকে আপনি কি করতেন, আপনার বুকের মধ্যে দিতেন। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তোমরা আমাকে কি বোকা মনে করেছো, আমি কি পাগল? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিঠ দেব, এরকম সাহস আমি তালহার জীবনে হবে না। আমি রাসূলের দিকে আমার পিঠ দিয়ে বেয়াদবি করতে পারবো না। এই জন্য আমি আমার বুককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে লাগিয়ে দিয়েছিলাম। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হচ্ছে, যুদ্ধের পরিস্থিতি হঠাৎ এরকম অবস্থা হয়ে গেল কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এভাবে মাথা তুলে উপরের দিকে তাকাতে যাচ্ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কসম দিলেন, বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিক ইউসিবুকা সাহমুন মিন সিহাবিল কওমি। তিনি বারবার কসম দিয়ে বলেছেন, আল্লাহর কসম, আমার বাবা এবং আমার মা আপনার নামে কুরবান হয়ে যাবে আল্লাহর রাস্তায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার এভাবে মাথা তুলে তাকাবেন না, হতে পারে আপনি মাথা তুলে তাকাচ্ছেন, শত্রু পক্ষের একটা তীর এসে আপনার গায়ে বিদ্ধ হয়ে যেতে পারে, আমি তালহা এটা সহ্য করতে পারবো না। আপনি থাকেন, আপনার জন্য আমি ঢাল হয়ে গিয়েছি, যত তীর আসবে আমি তালহার পিঠের মধ্যে বিদ্ধ হব, কোনো সমস্যা নেই। সময় তো হাজির, যুদ্ধ যখন শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটা দুইটা নয় 70টা তীর বিদ্ধ হয়েছিল। একটা তীরও তিনি রাসূলের গায়ে লাগতে দেননি। একটা তীর লাগলেই মানুষ মারা যায়। এখন যে বুলেটগুলো আছে, বুলেটগুলোর মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ দেওয়া হয়, যার কারণে একটা বুলেট লাগলেই মানুষ কিন্তু পুরো শরীরে বিষ তৈরি হয়ে যায়। কিন্তু সে সময় তীরের মধ্যে কি করা হতো, তীরের মাথার মধ্যে বিভিন্ন রকম বিষ, দাঁত কাঁচার বিষ দেওয়া হতো, যার কারণে একটা তীর মানুষের শরীরে লাগলে পুরো শরীর নীল বর্ণ হয়ে যেত, মানুষ অটোমেটিক্যালি আস্তে আস্তে কি হয়ে যেত, মারা যেত। এই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এত বেশি ভালোবাসতেন, নিজের শরীরে 70টা তীর নেওয়ার পরেও রাসূলকে কি করেন নাই, ছাড়েন নাই। এটা ছিল রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলের প্রতি ভালোবাসা আমাদের কিভাবে প্রকাশ করতে হবে? রাসূলের প্রতি আমরা ভালোবাসা প্রকাশ করব, রাসূলের আদর্শকে নিজের মাঝে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা কি করব, রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করব। বছরে একটা দিন 12 রবিউল আউয়াল আমি রাসূলের জন্য দোয়া করলাম, আমি মিলাদ তাহফিল করলাম, আমি বিভিন্ন রকম আলোচনা অনুষ্ঠান করলাম, আমি মিছিল বার করলাম, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করলাম, আর বছরের বাকি 359টা দিন আমি একজন নামাজও পড়লাম না, রাসূলের একটা সুন্নাত আমি খবর নিলাম
এটাকে আমার রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করা হলো? কথা বলেন না। ভালোবাসা প্রকাশ করা হলো? রাসূলের প্রতি আমার ভালোবাসা প্রকাশ হবে, আমার মাধ্যমে রাসূলের ভালোবাসা আমি প্রকাশ করব বছরের 360টা দিনেই। বছরের 360 দিন, 360 দিনেই আমার মাধ্যমে রাসূলের ভালোবাসা প্রকাশ পাবে। কিভাবে? রাসূলের প্রতিটা কাজ কর্ম আমি আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করব, রাসূলের আদর্শকে আমি আমার আদর্শ মনে করে নেব, তাহলেই রাসূলের প্রতি আমি কি করতে পারবো? ভালোবাসা প্রকাশ করতে পারবো। এরকম নয় একদিন আমি রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করলাম, বাকি দিনগুলি আমি জিম্মাদার মুক্ত হয়ে গেলাম, এরকম নয়। সম্মানিত হাজির, এই জন্য রাসূলের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে হবে, রাসূলের আদর্শকে আমাদের মধ্যে বাস্তবায়ন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি করেছেন, কেমনে চলেছেন, মানুষের সাথে কিভাবে ব্যবহার করেছেন, এগুলো আমাদের জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে চলার সময় পরিচিত অপরিচিত ছোট বড় সবাইকে কি করতেন? সালাম দিতেন। আমাদের সেটা করতে হবে। আমরা অপরিচিত লোককে সালাম দিতে চাই না। হ্যাঁ, আমাদের থেকে যারা বয়সে একটু ছোট সালাম দিতে আমাদের শরম লাগে, বাবা মাকে সালাম দিতে শরম লাগে, বড় ভাইকে সালাম দিতে শরম লাগে। বাবা মাকে কি সালাম দেয়? সারা জীবনে একসাথে থাকে, কিসের সালাম দেয়? শরম লাগে। সময়টা হাজির, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছেন সবাইকে কি করতে হবে? সালাম দিতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শের একটা অন্যতম একটা দিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানা খাচ্ছিলেন, তার সাথে একটা ছোট বাচ্চা খানা খাচ্ছিল। খানা খাওয়ার সময় বাচ্চা ডাইরেক্ট এভাবে খানা হাত থেকে দিয়ে মুখে হাত দিয়ে নিয়ে মুখে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানটা আস্তে করে ধরলেন, ধরে বললেন, ইয়া ইবনা আখি, হে বাচ্চা, হে বৎস, তুমি কিভাবে খাচ্ছ? কুল বিসমিল্লাহ, তুমি খাও কি বলে? বিসমিল্লাহ বলে খাও। এবং আরো কি করো? ওয়াকুল বিয়ামিনিকা, তুমি খাচ্ছ তুমি তোমার ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে খাইও না। ওয়াকুল মিম্মা ইয়ালিকু বিকা, এবং তুমি যখন দুই তিনজন মিলে এক প্লেটে খাচ্ছ, তুমি আরেকজনের দিক থেকে টান দিয়ে খাইও না, তুমি ইয়ালিকু বিকা, তোমার দিক থেকে তুমি কি করো? অল্প অল্প করে নিয়ে খাও। এগুলো হলো রাসূলের আদর্শ। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূলকে ভালোবাসতে হলে, রাসূলের ভালোবাসা প্রকাশ করতে হলে রাসূলের আদর্শ আমাদের জীবনে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। তাহলেই রাসূলের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে পারবো, রাসূলের আমি খাঁটি একজন, রাসূলের একজন বান্দা, একজন উম্মত হতে পারবো। অন্যথায় সম্ভব নয়। একদিন আমি মিছিল করে, মিটিং করে আমি রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করলাম, এটা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার নামই হচ্ছে কি? রাসূলকে আমাদের ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার সময় সবসময় ডান পা ব্যবহার করতেন, বের হওয়ার সময় সবসময় বাম পা ব্যবহার করতেন। এই বিষয়গুলো করা খেয়াল রাখা। আমরা মসজিদে ঢোকার সময় গল্প করতে করতে ঢুকতেছি, আগে ডান পা দিলাম না আগে বাম পা দিলাম, আমাদের কোনো খবরই নেই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার অনেক পরে এসে একজন আল্লাহ তাআলার অনেক বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন মসজিদে ঢোকার সময় পাম্পা দিয়ে মসজিদে ঢুকতেছিলেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো, এ থাউর, থাউর মানে গরু, এ গরু তুমি কিভাবে মসজিদে ঢুকতেছো? তখন থেকে তিনি, তার এত পছন্দ হয়েছে কথাটা, নামের শেষে সুফিয়ানের শেষে থাউরুন শব্দ যোগ করে দিয়েছেন। সম্মানিত হাজির, মসজিদে ঢোকার সময় আমরা খেয়াল করবো যে আমরা ডান পা দিয়ে ঢুকতেছি না বাম পা দিয়ে ঢুকতেছি। আমি মসজিদে ঢুকবো কোন পা দিয়ে? কোন পা দিয়ে ঢুকবো? ডান পা দিয়ে ঢুকবো। এটা রাসূলের সুন্নাহ। হাদিসে বলতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يحب التيامن في كل شيء حتى التنعل والترجل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতিটি কাজের ক্ষেত্রে, ঠিক আমিও প্রতিটি কাজের ক্ষেত্রে ডান দিকটাকে বেশি ভালোবাসি। কোন দিককে বেশি ভালোবাসি? যারা জান্নাতি তারা কোন দিক পন্থী হবে? ডান দিকে হবে না বামপন্থী হবে? তারাও কিন্তু ডানপন্থী হবে। তো ভাই এমন কি হাত্তা তানাউলা ওয়া তারাজ্জুলা, আমি ডানকে পছন্দ করি মাথার চুল আশ্রয় থেকে নিয়ে পায়ের মধ্যে জুতা পরিধান করা পর্যন্ত। মাথা থেকে পা পর্যন্ত কোনো কিছু বাইরে পা থাকবে, সবকিছু এখানে অন্তর্ভুক্ত। তাহলে প্রতিটি কাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানকে প্রাধান্য দিয়ে পছন্দ করতেন। তো যত ভালো কাজ আছে, ভালো কাজের মধ্যে আমরা কি করবো? ডানকে প্রাধান্য দেব। মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করবো, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবো, এবং মসজিদে ঢোকার সময় আমরা মসজিদে ঢোকার কি করবো? দোয়া করবো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দোয়া জানেন আপনারা মসজিদে প্রবেশ করার? আল্লাহুম্মা ইফতাহলি